अहल सुन्नती का ही बेड़ा पारे असहाबे हुजूर नज्म है और नाव है, नज्म है और नाव है। इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है। আল্লাহর ওলি যদি বাস্তব ওলি হয়, ওনার জিয়ারতকারী যখন জিয়ারতে যায় সালাম দিলে ওনারা কবর থেকে সালামের উত্তর দান করেন। জোরে বলুন। জিয়ারতকারী যখন কোরআন তেলাওয়াত করেন আল্লাহর ওলিগণ কবরের ভিতর থেকে এই বান্দাদের জিয়ারতকারীদের কোরআনের তেলাওয়াত শুনেন। আর যখন জিয়ারতকারীরা জিকির শুরু করে দেন ওই আল্লাহর ওলি শুয়ে থাকে না, উনি কবরের মধ্যে বসে জিয়ারতকারীদের জিকিরের তালে তালে ওই আল্লাহর ওলিও কবরে জিকির শুরু করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর এই দুনিয়ার মহব্বত আমার অন্তরে নাই, এই দুনিয়াকে আমি মহব্বত করি না, দুনিয়ার মায়া মমতা আমার অন্তর থেকে উঠে গেল, যার কারণে আমি রাতে ঘুমাইতে পারি না, আমি রাত কাটাই দিই ইবাদত বন্দেগী করে করে। ও আসমান্তু নাহারি, দিনের বেলায় ঘুমাইতে চাইলেও পারি না, কখন রাত আসবি আমার মওলার ইবাদত করব। দিন কাটিয়ে যায় রাতের অপেক্ষায়, রাতেও ইবাদত দিনেও রোজা, এভাবে রাত দিন ইবাদত করি, ঘুম আসে না, ঘুম যাইতে পারি না, রাতে ইবাদত দিনে ইবাদত, এভাবে ইবাদত করতে করতে ইয়া রাসূলুল্লাহ আমার এমন একটা পজিশন হয়ে গেল কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারজা। হুজুর আমি জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশকে স্পষ্ট দেখতে পাই। জোরে বলুন। দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कब्र है, दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथी सो रहे हैं, एक साथी सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, আমরা ছোট কাল থেকে এ পর্যন্ত কয়টা লাশ দেখছি খবর আছে? গনছিলাম। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दे, दफनाए कितने मुर्दे, अंजाम से तूने अपनी, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর বন্ধু হওয়া যাবে না। আল্লাহর বন্ধু হতে চাইলে 5 ওয়াক্তের বেশি রাতে দিনে আরো অনেক নামাজ পড়তে হবে। কথা বলুন ঠিক না? যেভাবে
রাত কাটিয়ে নামাজের মধ্যে রাত কাটাই দিতেন আল্লাহর বন্ধুগণ, যাদেরকে আমরা ওলিউল্লাহ বলছি। এই আল্লাহর ওলিগণ ওলি হয়েছেন এমনে না, ব্যাপক ইবাদত করে। আমরা যখন ঘুমাই থাকি, আল্লাহর ওলিগণ ইনারা ঘুম থেকে উঠে ওযু কালাম বানিয়ে যায় নামাজে দাঁড়ায়। কথা বলুন ঠিক কিনা? এইরকম ইবাদত ছাড়া আল্লাহর ওলি হওয়া সম্ভব না। যাদের কথা আমার আল্লাহ কোরআনে পাকে সূরাত ফুরকানে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ বলে আমার বন্ধু কারা? যারা রাত কাটায় দেয় কিভাবে? সুজদাও ওয়া কিয়ামা, ব্যাপক সিজদা করে, রুকু সিজদা করে, নামাজ কালাম পড়ে। যারা রাতটাকে কাটিয়ে দেয়, আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানাইনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর যারা এমন কিছু বান্দা আছে যারা ওলি দাবি করতে চায় নামাজ ছাড়া, তাদেরকে ওলি হিসেবে আমরা কি মানতে পারি? কিছু বান্দা আছে দুনিয়াবি কোনো খবর নাই, সাহেবে মারফত যাদেরকে বলা হয়, এরা দুনিয়া বুঝে না, এরা টাকা বুঝে না, দুনিয়ার সম্পদ বুঝে না, এরা শুধু আল্লাহকে বুঝে। একটু জোরে বলবো না সুবহানাল্লাহ। এরা শরীয়তের তরিকতের উপর আমল করতে 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 এমন একটা মাকামে পৌঁছে গেল, দুনিয়াবি এই দুনিয়া থেকে ওরা ঊর্ধ্ব হয়ে গেছে। যাদেরকে আমার আল্লাহ টেনে নিয়েছেন, এদের নাম হয়ে যায় মজজুব। মজজুব মানে যাদেরকে টেনে নেই কে? আল্লাহ। আল্লামা ইয়াফঈ রাউদাতুর রিয়াহিনের মধ্যে বর্ণনা করছেন, এক মসজিদের মধ্যে একামত হচ্ছে, আরেক বান্দা একামতে নামাজে শরীক হওয়ার জন্য আসতেছে। এদেরকে এখান থেকে উঠাই দেন, চারজন আস্তে আস্তে। যারা ওয়াজ বুঝবেন একটু সামনে বসে, তোমরা একটু পিছনে যাবো, পিছনে একটু লক্ষ্য করো। পারলে এদের চারজনের মধ্যখানে একজন বসেন না, ঠিক হয়ে যাবে। এদের চারজনের মধ্যখানে একজন বসে গেলে হয়ে যাবে ইনশাআল্লাহ। এই তোমরা কি বলা হচ্ছে এগুলো লক্ষ্য করো। এক বান্দা বাহিরে বসে আছে, একামত চলছে, আরেকজন মানুষ জামাতে আসতেছে, বিত্তশালী প্রভাবশালী। দেখতেছে মানুষ একজন বাহিরে বসে আছে, এদিকে একামত চলে, দিলে দমক, একামত চলে, তুমি বাইরে কেন? ঢুকো ঢুকো বলতে ওই বান্দায় এতটুকু তো ঢুকে গেছে। জামাত শুরু হয়ে গেল। ওই ফকির বান্দা যিনি বাহিরে ছিল উনিও দাঁড়িয়েলেন, ওনার পাশে বিত্তশালী উনিও দাঁড়ালেন। দেখতে পেলেন ফকির প্রথম রাকাতে ফকির হয়েছিলেন, দ্বিতীয় রাকাতে দেখা যায় উনি আরেকজন হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ড্রেসও পাল্টিয়ে গেল। দেখা যায় তৃতীয় রাকাতের মধ্যে আরেকজন হয়ে গেলেন, চতুর্থ রাকাতে আরেকজন। এভাবে প্রতি রাকাতে উনি নিজেকে পাল্টিয়ে নিলেন। পাশে যিনি আছেন উনি দেখে কিনা? আমার পাশে কেউ নামাজ পড়লে উনি রুকুতে গেলে সিজদা গেলে আমি দেখবো না? দেখতেছে। প্রথম রাকাতে যে ফকির, দ্বিতীয় রাকাতে উনি নাই। দেখলেন তৃতীয় রাকাতে আরেকজন, চতুর্থ রাকাতে আরেকজন। আর যখন নামাজের সালাম ফিরাবেন দেখলেন ফকির ফকির হয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ।
যাকে মসজিদে ঢুকাইলেন উনি এই ব্যক্তি তাড়াতাড়ি কদম ধরে ফেলেছেন। আসলে আমি আপনাকে চিনি নাই, আপনাকে আমি ধমক দিয়ে মসজিদে ঢুকিয়েছি, আমি চিনি না, আপনি আমাকে ক্ষমা করবেন। ফকির বান্দা মানে, সাহেবে মারফত মানে যারা মুহূর্তের মধ্যে বিভিন্ন সূরত নিয়ে ফেলতে পারে। আমাদের মধ্যে কেউ যদি বলে আমিও সাহেবে মারফত, দেখাও না দেখি, কথা বলুন ঠিক না? সাহেবে মারফত ছিলেন হযরত মনসুর খাল্লাজ। মনসুরে খাল্লাজ এদিকে দেন, চেয়ারটা দিকে না, চেয়ার লাগবে না, না না ও চেয়ারটা দেন, না লাগবে না। মনসুর খাল্লাজ মানি যিনি সাহেবে মারফত ছিলেন। উনি শুধু 5 ওয়াক্ত নামাজ না, ব্যাপক নামাজ পড়তেন। ইনাদের নামাজের কোনো টাইম নাই। রাত মানুষ যখন ঘুমিয়ে যায় ওনারা আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকে। এক আশিক সে কথা কিভাবে বলেছেন, এক দর্দ কমারা রোতা হ্যায়, दर्द कमारा रोता है जब सारा आलम सोता है, जब सारा आलम सोता है। इस दर्द मोहब्बती के सदक़े अब जिक्रे नबियों होता है, अब जिक्रे नबियों होता है। सलातुनिया और जिंदा है वही, जीता है वही, वल्लाह वही है वलीउल्लाह, वल्लाह वही है वलीउल्लाह, जो इश्क़ नबी में रू रू कर ये जान और दौलती खोता है, ये जान और दौलती खोता है। सलातुनिया हजरत मंसूर खल्लाज रियाजत করতেন আল্লাহর জিকির করতেন, হক 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 জিকির করতেন, হকের জিকির। একেবারে জিকিরের মধ্যখানে গিয়ে যখন উনি ফানা ফিল্লা হয়ে যেতেন তখন ওনার মুখ দিয়ে বের হয়ে যেত আনাল হক আনাল হক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কখন বের হতো? যখন উনি নেই, ওনার অস্তিত্ব যখন বিলীন করে দিতেন, উনি যখন আল্লাহর ভিতরে ফানা হয়ে যেতেন তখন ওনার মুখ দিয়ে আনাল হক বের হতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার ব্যাপারে মামলা করে দিলেন, ইরাকের জমিনে মামলা হয়ে গেল, এমনকি বিচার হয়ে গেল। বিচারের মধ্যে শরীয়তের আইন বিচার হলো। মনসুর খাল্লাজ মুশরিক হয়ে গেলেন। প্রকাশ্যভাবে আল্লাহ নিজেকে দাবি করেছেন, আল্লাহ দাবি করেছেন, হক দাবি করেছেন। উনি মুশরিক হয়ে গেলেন, ওনাকে ফাঁসি দেওয়া হবে। এটার উপর রায় কার্যকরের জন্য রায় হয়ে গেল। রায় কার্যকর করার জন্য ওনার কাছে মানুষ পাঠানো হলো। ওনার একটা ইবাদত খানা ছিল, এটার নাম বাইতুল উজমা। এই বাইতুল উজমার মধ্যে হযরত মনসুর খাল্লাজ এই জিকিরটা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আলেম ওলামা গেলেন, জাল্লাদও গেলেন,
ওনার সামনে রায় পেশ করা হলো। ইকফ করুন, রায় শোনায় দিলেন, আয় মনসুর, আপনার ব্যাপারে শরীয়তের ফয়সালা শুনেন, আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনি প্রস্তুতি নেন। মনসুর খাল্লাস বলে, ঠিক আছে আমি প্রস্তুতি নিচ্ছি। বিশাল ওনার রুমটা, যত বড় রুম, উনি নিজেকে নিজে তত বড় শরীর করে বসে আছে, বলে আমি রেডি, আমাকে নিয়ে যাও। রুম যত বড়, শরীর যত বড়, নিতে পারবে? আলগাই যেতে পারবে না। দরজা কোন দরজা দিয়ে বের করবে? গোটা রুম যত বড়, শরীরও তত বড় করে বসে আছে, ওনাকে আর বের করতে পারছে না। ফাঁসি কিভাবে দেবে? শরীয়তের এই ফয়সালা কিভাবে কার্যকর করবে? তখন বাগদাদের শহর কুতুব ছিলেন হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। মানুষ গিয়ে বললেন, হুজুর, মনসুর খাল্লাজের ব্যাপারে শরীয়তের হুকুম ফয়সালা হয়ে গেল, ওনার ফাঁসির ব্যাপারে রায় হয়ে গেল, কিন্তু কার্যকর করা যাচ্ছে না। কেন? বলে উনি ওনার বাইতুল উজমা, ওই কামরাতে উনি বসে, ওনার শরীরটা রুম যত বড় তত বড় করে বসে আছেন, ওনাকে বের করা সম্ভব হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি এত বড় সাহেবে মারেফাত, উনি নাই, বিশাল হয়ে গেলেন। আর আমি যদি বলি আমিও সাহেবে মারেফাত, পারবো? ফুলতে পারবো না ডান্ডা দিয়ে ফুলাইতে হয়? এমনি ফুলবে না, ডান্ডা দিয়ে ফুলাইতে হয়। মারফত নামে কিছু বান্দা আছে, মরার পথে ঢুকতেছে, নাই নামাজ, নাই কালাম, নাই শরিয়ত। আজকে এই সমস্ত ভণ্ডদের কারণে মূলের উপর আঘাত হচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর যত বড় বড় ওলি, ওনাদের জীবন দেখেন তো, এনারা রাত নাই দিন নাই শুধু ইবাদতেই ছিলেন। ইনারা দুনিয়া নিয়েছিলেন না, ইনারা আল্লাহকে নিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আজকে আমরা ওনাদের নামে দুনিয়া অর্জন করার জন্য ব্যস্ত। লক্ষ্য করুন, তাহলে নিজেকে নিজে কি করে ফেললেন? ফোলাই ফেললেন। হযরতে জুনায়েদ বাগদাদি আসছেন, মনসুর খাল্লাজকে জুনায়েদ বাগদাদি বাগিনা ডাকতেন। আয় বাগিনা, তুমি কি শরীয়তকে মান্য করো না? হুজুর অবশ্যই করি। বলে কি চাইলা? শরীয়তের আইনকে কার্যকর, এই রায়কে তুমি কার্যকর করার জন্য দাও, তুমি স্বাভাবিক হয়ে যাও। হযরত জুনায়েদ বাগদাদি আসার পরে আদেশ দিতেই মনসুর খাল্লাজ আগের মতো স্বাভাবিক হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর ওনাকে নিয়ে ফাঁসিতে নিয়ে গেলেন, ফাঁসি দেওয়া হয়েছে। অথচ কেন? আল ফাতওয়া আলা যাহির, ফতোয়া হবে কিসের উপর? প্রকাশ্যের উপর। ভিতরে বাতিনে কি, এটা মানুষ বুঝবে না। সেজন্য শরীয়তের ফয়সালা ওনার উপর হয়ে গেছে, কিন্তু ওনাকে যথাযথ যা করার আছে সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। যার জন্য উনি ফানা হয়ে গেছেন, আমার আল্লাহ ওনাকে রক্ষা করেছেন, ওনাকে হেফাজত করেছেন, ওনাকে এই মর্যাদা দান করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মনে করি মারফতি মানে নামাজ না পড়া, মারফতি মানে শরীয়ত উপর না চলা, মারফতি মানে কাপড় চোপড় ফেলে দেওয়া, মারফতি মানে গাঞ্জা টানা, মারফতি মানে শরাব পান করা। এগুলা সব ভণ্ডামি। কথা বলুন ঠিক না? এই ভণ্ডামি থেকে সুন্নিয়তকে রক্ষা করার দরকার আছে কিনা? রাগ করতেছেন? রাগ করলে পরে করিয়েন, আগে কি বলতেছে একটু হোসে ভালোভাবে শুনেন, মহব্বতে শুনেন। আল্লাহর ওলিদের বদনাম করছি আমরা আমাদের কাজের কারণে। ওলিউল্লাহরা কত বড় সাহেবে বেলায়েত, কত বড় ইবাদতকারী,
ইনারা শুধু দুনিয়াতে ইবাদত করেছেন তাই না, ইনারা কবরে গেলেও নামাজ পড়তে চায়। আর একটু জোরে বলুন। আল্লামা সুয়ুতিও নোট করেছেন, শারহ সুদুরে রয়েছে। এমনকি শামসুদ্দিন জাহাবি উনিও কাশফুজ জুনুনের মধ্যে নোট করেছেন, বড় বড় মুহাদ্দিসরা নোট করেছেন। হযরতে সাবিত বুনানি বিখ্যাত তাবেঈ ছিলেন। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি নবীজির খাদেম ছিলেন, ওনার ছাত্র ছিলেন। একদিন উনি ছাত্রদেরকে পড়াচ্ছেন। সাবিত বুনানির ছাত্র মানে ইমাম বুখারীর দাদা উস্তাদ হযরত সাঈদ ইবনে জুবায়ের, হুমায়দ তাবিল, ওনাদেরকে পড়াচ্ছেন। হঠাৎ করে উনি ছাত্রদের থেকে জিজ্ঞেস করলেন, এ আমার ছাত্ররা, আল্লাহর নবীগণ কবরের নামাজ পড়ে, এটা তো হাদিসে বাকি আছে, সহিহ হাদিসে আছে, নবী ছাড়া কোন উম্মত কবরের নামাজ পড়েছে, এই তথ্য তোমাদের আছে কিনা? ছাত্ররা বলে, হুজুর এরকম তথ্য তো নাই, নবী ছাড়া আল্লাহর অন্য কোন বান্দা কবরের নামাজ পড়েছে কিনা? এই কথা বলতে সাবিত বুনানি আল্লাহ পাকের দরবার হাত উঠিয়ে দিলেন, একটা দোয়া করলেন, আল্লাহুম্মা ইন আতাইতা লিআহাদিন আন ইউসাল্লিয়া ফি কবরিহি ফাআযিন লি। ও আল্লাহ, কোন বান্দাকে কবরে নামাজ পড়ার অনুমতি দিয়ে থাকলে, আমি সাবিত বুনানি কবরে গেলে, আমি কবরে গিয়েও নামাজ পড়তে চাই, তুমি আমাকে কবরেও নামাজ পড়ার সুযোগ দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় নামাজ পড়তে চাই? কেন? ইনারা নামাজের মজা বুঝেছে। ঠিকই উনি একদিন মারা গেলেন। আরবেস্তানের মাটিটা আমাদের দেশীয় মাটির মতো না, এখানে বালিময়, এখানে পাথরের উপর পাথর দিয়ে উপরে সেলাব দেই। হযরতে সাবিত বুনানির জানাজা হয়ে গেল, কবর রাখা হলো, পাথর উপর পাথর দিয়ে সেলাব দিয়ে ওঠার সময় একজনের পায়ের সাথে লেগে পাথর একটা সরে গেল, ছিদ্র হয়ে গেল। দেখা যাচ্ছে এই মাত্র যাকে দাফন করা হয়েছে, সাবিত বুনানির কবরের ভিতরে স্পষ্ট দেখা যায় উনি শোয়া নাই, উনি কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় পড়তেছে? আল্লাহর ওলিরা কবরে কি মাটির সাথে মিশে যায় না জিন্দা? জিন্দা করে দেয় কে? ওনারা যার বন্ধু, সেই বন্ধুকে আবার কি করে দেয়? জিন্দা করে দেয়। আমরা মনে করি কবরে গেলে মাটির সাথে মিশে যায়, এটা আমাদের ধারণা। কিন্তু কবরের মধ্যে একটা কবরবাসী আছে, এটা একটা জগৎ। সেজন্য আমার নবীজি বললেন, কাফিন হাসিনু কাফানা মাওতাকুম, তোমাদের মধ্যে কেউ মারা গেলে তাদের কাফনটা সুন্দর ভাবে দিও। কেন? ফাইন্নাহুম ইউতাযাবিরুনা ফিহা, এই বান্দারা কবরে গেলে এরা একে অপরের সাথে জিয়ারত করে, সাক্ষাৎ করে, বিদায় কাফন দিলে একটু সুন্দর ভাবে দিও, যাতে ওনাদের পূর্বপুরুষ অনেকেই বাবার দাদাকে দেখে নাই, দাদার দাদাকে দেখে নাই, কিন্তু কবরে ঢোকার পরে বাবার দাদাকেও দেখে। কথা বলুন ঠিক না? সাক্ষাৎ করে। এটা একটা জগৎ, এটার নাম আলমে বারজাখ। এই জগতের মধ্যে এরা ওই জগৎ যেভাবে জিন্দা সেভাবে জিন্দা। একটু জোরে বলুন। কিন্তু আল্লাহর ওলিগণ কিভাবে জিন্দা? আল্লাহর ওলিগণ হলো দুনিয়াতে যেভাবে নামাজ কালাম পড়তে পারে, রিয়াজত করতে পারে, আল্লাহর ওলিগণ কবরে সেভাবে জিন্দা থাকে। জোরে বলুন। আজ থেকে আরো 150 বছর আগে মক্কায়ে মুআজ্জামার যিনি খতিব ছিলেন, হেরাম মসজিদে হেরামের হযরত আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি বহু কিতাব লিখেছেন। তা ওনার বেশ কিছু কিতাব আমার ব্যক্তিগত লাইব্রেরিতে আছে। একটা কিতাবের নাম শাওয়াহিদুল হক,
শাওয়াহিদুল হক। ওই কিতাবের মধ্যে আসছে, হযরত আল্লামা ইউসুফ নবহানী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন, আল্লাহর ওলি যদি বাস্তব ওলি হয়, ওনার জিয়ারতকারী যখন জিয়ারতে যায়, সালাম দিলে ওনারা কবর থেকে সালামের উত্তর দান করেন। জোরে বলুন। জিয়ারতকারী যখন কোরআন তেলাওয়াত করেন, আল্লাহর ওলিগণ কবরের ভিতর থেকে এই বান্দাদের জিয়ারতকারীদের কোরআনের তেলাওয়াত শুনেন। আর যখন জিয়ারতকারীরা জিকির শুরু করে দেন, ওই আল্লাহর ওলি শুয়ে থাকে না, উনি কবরের মধ্যে বসে জিয়ারতকারীদের জিকিরের তালে তালে ওই আল্লাহর ওলিও কবরে জিকির শুরু করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিশ্বাস আছে কিনা? জিকির করেন। আর যখন জিয়ারতকারীরা দোয়া করেন, আল্লাহর ওলিগণ কবরের ভিতরে আমিন বলা শুরু করে। সেজন্য মাজারে গিয়ে দোয়া করলে দোয়া সহজেই কবুল। কেন? মাজারওয়ালা আল্লাহর দরবারে সুপারিশ করে বিধান। আল্লাহ সবাইকে বিষয়টা বোঝার তৌফিক দান করুন। আল্লাহর ওলিরা আমিন বলে দিলে আল্লাহ বলেন লাইন সালানি লাউতিয়ান্নাহু, এরা আমার কাছে চাইলে আমি আল্লাহ অবশ্যই অবশ্যই দান করি। একটু জোরে বলি। তো কি বলতে চেয়েছিলাম, আল্লাহর ওলিগণ কবরের ভিতরে মরা না জিন্দা? তবে ওলি হইতে হবে। ওলি হওয়ার জন্য কি নামাজ 5 ওয়াক্ত দিয়ে হবে? মানুষ তরিকতে হাত দেয় কেন? সিদ্দিক আকবর বললেন, নবীজির নিকটতম আত্মীয় আছে, আমারও আত্মীয় আছে। আমি আল্লাহর শপথ করে বলছি, আমার নিজের নিকটতম আত্মীয়র চেয়েও আমি আবু বকর নবীজির আত্মীয়কে বেশি ভালোবাসি। কি বললাম? সিদ্দিক আকবরের বাণী কোথায় আছে বললাম? বুখারী শরীফ। বুখারী শরীফ মানে বেশি দুর্বল হাদিসের কিতাব? অনেক বান্দা আছে এই বুখারী শরীফ যদি সামনে আনি দেয়, খবর আছে, যার জবর ছাড়া এটাই পড়তে পারবে, এমনি বড় বড় কথা বলা নয়, হোশ করতে হবে। সিদ্দিক আকবর মানে যিনি বলতেছেন আমার নিজের আত্মীয়র চেয়েও আমি আমার নবীর আত্মীয়কে বেশি ভালোবাসি। এটা কার শিক্ষা? একটু সবাই বলেন। ওনার পরেরটা কে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। উনি কি বললেন? চতুর্দিকে যখন ইসলামী ফতুহাত শুরু হয়ে গেল, ইসলামী বাইতুল মালে যখন ব্যাপকভাবে টাকা আসা শুরু হলো, মাল আসতেছে, সম্পদ অনেক হয়ে গেল, তখন ফারুক আজম সিদ্ধান্ত নিলেন, যারা মুজাহিদ, যাদের জিহাদ ইসলামের পতাকা উড্ডীন হচ্ছে, ওনাদের মাসে মাসে ভাতা দেওয়া হবে। একটু জোরে বলুন। আমাদের দেশে একটা ভাতা ছিল না? কিসের? না, যুদ্ধ করছে রারি। আজকে কে কি গেছে এটা ভুলে গেছেন নাকি? আবার খবরদার এটা ভুলিয়েন না। এটার কারণে আমরা বাংলাদেশি বেওফাই হতে পারবেন না, অকৃতজ্ঞ হতে পারবেন না। এটার বিরুদ্ধে বললে জিনাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে আছি, এটা বেওফাই হবে, অকৃতজ্ঞ হবে। বান্দার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। কথা বলুন ঠিক কিনা? এটা আমার নবীজি বলেছেন, মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বান্দার শুকরিয়া আদায় না করলে আল্লাহর শুকরিয়া আদায় হবে না। তো বিজয় দিবসের মধ্যে কি করতে হবে? গান বাজনা? বিজয় দিবসের শিক্ষা কি? আল্লাহ আমাদের নবীকে এটাও শিক্ষা দিয়েছেন আমাদেরকে বলার জন্য, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। হ্যাঁ রাসূল, যখন বিজয় এসে যাবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন ইসলাম ধর্মে দলে দলে বিধর্মীরা ঢুকে ঢুকে মুসলমান হচ্ছে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। তো আমি আল্লাহ যখন বিজয় দিব, তো আপনি কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক
ওয়াস্তাগফির, আপনি আপনার রবের তাসবিহ পাঠ করবেন, এটা কি বিজয় দিবসের কারণে শুকরিয়া। ওয়াস্তাগফির, ইস্তেগফার করবেন, কেন? শুকরিয়া দেওয়ার জন্য। এই ইস্তেগফারটা শুকরিয়া আদায় করার জন্য, তাসবিহটা শুকরিয়া আদায় করার জন্য। এমনকি আমার নবীজি বিজয় হওয়ার পরে বুখারী শরীফের হাদিস রয়েছে, হযরত উম্মে হানি, যিনি আমার নবীজির দুদু বোন ছিলেন, উম্মে হানির ঘরে গেলেন, মাওলা আলী শের খোদার বোন ছিলেন, খাজা আবু তালেবের মেয়ে, মাওলা আলী শের খোদার বোন। ওনার ঘরে গিয়ে নবীজি ওই দিন গোসল করে ফতে মক্কার দিন, মক্কা বিজয়ের দিন নবীজি 8 রাকাত নামাজ পড়েছেন, শুকরিয়া আদায় করেছেন। এটা হচ্ছে বিজয় দিবসের কি শিক্ষা। নামাজ পড়া, তাসবিহ পড়া, ইস্তেগফার পড়া, বিশেষ করে যাদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশে অধিবাসী হয়েছে, বাংলাদেশি হয়েছি, ইনাদের জন্য দোয়া করা, ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, এটাই হলো বিজয় দিবসের অন্যতম শিক্ষা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন বিজয় দিবস হিসেবে আমরা ব্যান্ড শো লাগাই দিই, এটা কি মুসলমানের কাজ? মুসলমানের নবীর শিক্ষা আছে কি না? নামাজ পড়তে হবে, শুকরিয়ার নামাজ, বিজয় দিয়েছেন আল্লাহ। শুকরিয়ার জন্য ইস্তেগফার পড়তে হবে, তাসবিহ পড়তে হবে, আল্লাহর তারই প্রশংসা করতে হবে। যারা শহীদ হয়েছেন ইনাদের জন্য মাগফিরাত দোয়া দিয়া করতে হবে, এটাই বড় শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কি কষ্ট পাচ্ছেন? এগুলো বলার দরকার আছে কি না? আসুন, অনেক দূরে চলে গেছি। কোত্থেকে গেছি মনে আছে? বলেন তো। না, হযরত ওমর ফুতুহাত করেছেন, ঠিক না? ভাতা দিচ্ছেন কার? মুজাহিদ, যারা জিহাদ করেছেন। এই ভাতার মধ্যে স্কেল আছে কি না? সর্বপ্রথম স্কেল দিয়েছেন বদরি সাহাবী। ইসলামের প্রথম বড় যুদ্ধ হয়েছিল বদরের যুদ্ধ, এটাই ছিল ইসলামের বিজয় দিবস। ওই যুদ্ধে যারা শরীক হয়েছিলেন ফারুক আজম, ওনাদের 1 নম্বর স্কেল করলেন, পরবর্তী গুলাকে 2 নম্বর স্কেল দিলেন। 1 নম্বর স্কেলের মধ্যে ভাতা ছিল 1000 দিরহাম, পরবর্তীদের জন্য 500 দিরহাম। এই বদরি সাহাবীদের স্কেলের মধ্যে হযরত ফারুক আজম, হযরত ইমাম হাসান এবং হুসাইনের নামও ঢুকাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলাম? বদরের যুদ্ধের সময় ইমাম হাসান হোসেনের আব্বা আম্মার বিয়ে হয়নি, কিন্তু বদরি সাহাবীদের জন্য যে ভাতা, ইমাম হাসান এবং হোসেনের জন্য ফারুক আজম একই ভাতা দিলেন। আর ওনার ছেলের নাম আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর ভাতা দিলেন 500। হাসানাইনে কারিমানের ভাতা কত? 1000। আপনার এগুলো জানার দরকার আছে। অনেকে আমাদেরকে উল্টা বোঝাবে, সিদ্দিক আকবর আওলাদ রাসূলের উপর জুলুম করেছে বলবে, ফারুক আজম আওলাদ রাসূলের উপর জুলুম করবে বলে। এই সমস্ত বিষয়ে আমাদেরকে জানা বর্তমান সমাজে ফরজ। কথা বোঝা যায়? খুব ভালো করে শুনতে হবে, এমন ভাবে শুনবেন যাতে অপরকে বুঝাইতে পারেন বিষয়গুলো। আসুন, ফারুক আজম কি ভাতা করলেন? 1 নম্বর স্কেল কাদের? বদরি। তো বদরির যুদ্ধের মধ্যে ইমাম হাসান হোসেন ছিলেন, তো ওনাদের ভাতার মধ্যে 1000-এর ভিতরে ওনার 2 জনের নাম কেন ঢুকালেন? আপত্তি হলো ফারুক আজমের ছেলের। গেলেন বাবার কাছে, আব্বা আমি আপনার ছেলে, আপনি খলিফা, আমাকে ভাতা দিয়েছেন 500, আমার একই বয়সের হাসান এবং হুসাইন, ইনাদের ভাতা দিয়েছেন আপনি 1000, আমার ডবল। কেন? এরা কি বদরের যুদ্ধে শহীদ হয়েছেন? এদেরকে 1000 কেন দিলেন? ফারুক আজম বললেন, আমার ছেলে, আমি হাসানাইন কারিমাইনকে 1 নম্বর স্কেলের ভাতা শরীক হওয়ার জন্য দিয়েছি তাই না, বরঞ্চ আমি হাসানাইন কারিমাইনের
সম্পর্ক নবীর সাথে, ইনারা নবীজির সম্পর্ক, নবীজির আওলাদ বিদায়, নবীজির কারাবাত বিদায়, নবীজির আত্মীয় বিদায়। আমি যে নিজের ছেলের চেয়েও নবীজির আত্মীয়কে বেশি দেখতে পারি, এটা আমি প্রমাণ দিলাম। তুমি আমার ছেলে, তোমার থেকেও আমি ওমর ফারুক নবীর আওলাদকে বেশি ভালোবাসি, এটাই প্রমাণ দিলাম। এখন এত বছর পর কেউ যদি আসে বলে না ওমরে আওলাদ রাসূলকে ভালোবাসতেন না, এরকম একটা মহল বর্তমানে কাজ করতেছে। আমাদেরকে হোঁশ করার দরকার আছে কিনা? খুব বেশি সতর্ক থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই বিষয়ে ঈমান আকীদার ব্যাপারে ছাড় নাই। ঈমান আকীদা অনেক বড় নিয়ামত, আফসোস করতে হবে কবরে গেলে। আল্লাহ সবাইকে এই বিষয়ে সতর্ক থাকার তৌফিক দিক। একটু বড় আওয়াজে বলে আমিন। আসুন তাহলে কি বলতে চেয়েছিলাম, আওলাদের রাসূল চিনাইতে হবে বাচ্চাদেরকে কখন? ছোট থেকে। ছোট থেকে ইমাম হাসান চিনাইতে হবে, ছোট থেকে ইমাম হোসেন চিনাইতে হবে, ছোট থেকে কোর্ট চিনাইতে হবে, গৌসুল আজম ভান্ডারী চিনাইতে হবে। এনারা সবাই আওলাদের রাসূল। কথা বলুন ঠিক কিনা? গৌসুল আজম ভান্ডারী একটু জোরে বলেন না, আওলাদের রাসূল। আর শাহী কোর্ট গাজীউদ্দিন মিল্লাত, ইনারা আওলাদের রাসূল। ইনাদেরকে মহব্বত করা, এই মহব্বত করা তো আবশ্যক, করতেই হবে। এই মহব্বত বাচ্চাদেরকে শিখাইতে হবে কোন বেলায়? ছোট থেকে। আল্লাহ আমাদেরকে তালিমগুলা এখন থেকে চালু করার তৌফিক দান করুন। এক সময় মাগরিবের পরে বাচ্চাদেরকে বলা হতো এই 5 ওয়াক্তের 1 ওয়াক্ত হয়ে গেছে, সাল্লাল্লাহু পড়। সবাই মিলে আঙ্গিনায়, উঠানে, ডাইলে কি পড়তো? দরুদ শরীফ পড়তো। এখন পরিবেশটা আছে? আমরা চাইলে পরিবেশটা আবার আনতে পারি কি পারি না? এই বিশেষ বিশেষ সময়ের মধ্যে দরুদ পড়াবেন ছেলেদের কাছ থেকে। এভাবে করতে করতে বলে নাত শরীফ পড়ো। নাত শরীফ পড়তে পড়তে ছেলেরা নবীজির আশেক হয়ে যাবে। গান না শিখি কি শিখাবেন? নাত শরীফ। এখন তো বাংলাও নাত আছে, এখন তো চট্টগ্রামেরও নাত পড়তেছে না। তো এগুলো শিখা, দেখবেন এগুলা পড়তে পড়তে আপনার ছেলে আর নবীর শানে বেয়াদবি করবে না, ওলির শানে বেয়াদবি করবে না, আওলাদের রাসূলের শানে বেয়াদবি করবে না। এই প্রশিক্ষণটা ছোট থেকে দেওয়া লাগবে। একটু বড় আওয়াজে বলুন। তৃতীয় নাম্বার, এদেরকে কোরআন শিখান। কোরআন শেখাবার দায়িত্ব মা বাবার। সেজন্য ছেলে মেয়ে যদি কোরআন পড়তে না জানে দুষ্কার। মনে রাখবেন যে সমস্ত মা বাপ ছেলে মেয়েদেরকে নামাজি বানায় নাই, কোরআন তেলাওয়াত শিখায় নাই, আদব শিখায় নাই, এরা বড় হয়ে গেলে মা বাবা বুঝবে না, মা বাবা চিনবে না। এমনও দেখা যায় মা বাবাকে ঘর থেকে বের করে দিয়েছে, বৃদ্ধাশ্রমে ঢুকাই দিয়েছে। এরকম সন্তান আছে কিনা? কেন? নবীজি বলল তাবাররু আবাকুম তুবাররু লাকুম। তুমি তোমার মা বাবার খেদমত করো গা, দেখবে তোমার সন্তানকেও আমার আল্লাহ রেডি করে দেবে তোমার খেদমতের জন্য। তুমি তোমার মা বাবার খেদমত করো, একদিন তুমি মা বাবা হবা, তোমার সন্তান আদিকে আমার আল্লাহ রেডি করে দেবেন তোমার খেদমতের জন্য। একটু বড় আওয়াজে বলুন। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখার তৌফিক দিন। মা বাবা অনেক বড় নিয়ামত। মা বাবা যদি নারাজ হয়ে যায়, যত ইবাদত বন্দেগী করি না কেন আল্লাহকে রাজি করার সুযোগ কেন? আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার হকের কথা অ্যাড করে দিয়েছে। আল্লাহ বলেছেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, একই আয়াতে। শুকরিয়া আমার করবা, শুকরিয়া তোমার মা বাবার করবা। উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
ইবাদত আমার করবা, মা বাবার প্রতি ইহসান করবা। একই আয়াতে এভাবে অনেক আয়াত আছে যেখানে আমার আল্লাহ নিজের ইবাদতের পাশাপাশি মা বাবার হকের কথা তুলে ধরেছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। সেজন্য সন্তান যারা আছেন, যাদের মা বাবা দুনিয়াতে আছে, এটা গনিমত মনে করেন। ইনাদেরকে রাজি করে যদি কবরে যান, কবর জান্নাত হবে। ইনাদেরকে কষ্ট দিয়ে যদি কবরে যায়, কবর এটা জাহান্নামের গর্ত হয়ে থাকবে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। আসুন, আমাকে যে বিষয়টা বলতে বলেছেন সে হচ্ছে নামাজ। আমি নামাজের কথা বলতে গিয়ে এতগুলো বলতেছি। আমরা সবাই অলি ভক্ত, তো সেজন্য অলির দিয়ে শুরু করছি। অলি কেমনে অলি হয়েছে? নামাজ ছাড়া কোনো অলি অলি হতে পারে? তাহলে এক সাহাবীর কথা আমি আপনাদেরকে শোনাচ্ছি। হাদিসটা অনেক কিতাবে আসছে, আমি সেখান থেকে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ আমাদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক। সে হাদিসটা দেখেন, বহু কিতাব রয়েছে। মুসান্নিফ ইবনে আবি শাইবা, যিনি ইমামে বুখারীর উস্তাদ, ইমামে মুসলিমের উস্তাদ, উনিও নোট করেছেন। এমনকি ইমামে তাবরানী আল মুআজ্জামুল কবীরের মধ্যে নোট করেছেন। সেখানে 23,867 নম্বর হাদিস। ইমামে বাইহাকি শুআবুল ঈমানে নোট করেছেন। মাজমুয়ে জাওয়ায়েদে রয়েছে। ইমামে হুমায়দি ওনার মুসনাদে নোট করেছেন। মুসনাদে বাজ্জার রয়েছে, মুসনাদে আবিশ, এভাবে ইবনে রাজব হাম্বলি জামিউল উলুমুল হুকাম সে কিতাবের মধ্যে নোট করেছেন। কানজুল উম্মালে রয়েছে। বহু হাদিসের কিতাবে এই রাওয়ায়াতটা আছে। তবে আমি অনুরোধ জানাবো, এই হাদিসটা মুখস্থ রাখতে হবে বাংলায়, আরবি পারবেন না। এক সাহাবী, ওনার নাম হারিস বিন মালিক আল আনসারী। নাম কি? হারিস বিন মালিক। হারিস নাম মনে থাকবে তো, হারিস সাহাবীর নাম। সকালবেলা আমার নবীজি ওনার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় নবীজি ওনাকে ডাক দিয়ে বলেন, কাইফা আসবাহতা ইয়া হারিস, এ হারিস তুমি সকাল কিভাবে করলা, অর্থাৎ রাত কিভাবে কাটাইলা? তখন উনি বললেন, ক্বাল আসবাহতু মুমিনান হাক্কা। হযরত হারিস উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সকালবেলা উঠেছি, সকাল করেছি বাস্তবিক পক্ষে মুমিন অবস্থায়। জোরে বলুন কোন অবস্থায়? মুমিন হাক্কা বলেছে। তো নবীজি বললেন, লিকুল্লি শাইইন হাকিকাতুন, প্রত্যেকটা জিনিসের এক একটা হাকিকত আছে, বাস্তবতা আছে। তো ফামা হাকিকাতু ঈমানিকা, তোমার ঈমানের হাকিকত কি? তুমি যে বললা মুমিনান হাক্কা, তো তোমার ঈমানের হাকিকত কি? ওই সাহাবা উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আযাবাত নফসি আনিদ দুনিয়া। হুজুর, এই দুনিয়ার মহব্বত আমার অন্তরে নাই। এই দুনিয়াকে আমি মহব্বত করি না। দুনিয়ার মায়া মমতা আমার অন্তর থেকে উঠে গেল, যার কারণে আসহারতুল লিযালিকা লাইলি, আমি রাতে ঘুমাইতে পারি না। আমি রাত কাটাই দিই ইবাদত বন্দেগী করে করে। ও আসমান্তু নাহারি, দিনের বেলায় ঘুমাইতে চাইলেও পারি না। কখন রাত আসবে আমার মওলার ইবাদত করব। দিন কাটিয়ে যায় রাতের অপেক্ষায়। রাতও ইবাদত, দিনেও রোজা, এভাবে রাত দিন ইবাদত করি, ঘুম আসে না, ঘুম যাইতে পারি না। রাতও ইবাদত, দিনে ইবাদত, এভাবে ইবাদত করতে করতে ইয়া রাসূলুল্লাহ, আমার এমন একটা পজিশন হয়ে গেল, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারজা। হুজুর, আমি জমিনে দাঁড়িয়ে আল্লাহর আরশকে স্পষ্ট দেখতে পাই। জোরে বলুন আরশ আযম এটা কোথায়? এটা আসমানে নিচে নাকি? এই আসমানের উপর আরো আসমান আছে না? আরো কয়টা আছে? এটা ছাড়া আরো 6টা। আবার সেখান থেকে সিদরাতুল মুনতাহা,
আবার সিদরাতুল মুনতাহা থেকে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আরশে আযম। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, রাতে ইবাদত, দিনে ইবাদত, রাত দিনে ইবাদত করতে করতে আমার চোখের পর্দা উঠে গেল, আমি জমিনে দাঁড়িয়ে আরশে আযম দেখতে পাই। শুধু তাই না, কান্নি আনজুর ইলা আহলিল জান্নাতি ইয়াতাজাওয়ারুনা ফিহা, হুজুর আমি দুনিয়ায় বসে দাঁড়িয়ে জান্নাতীদেরকে দেখি, জান্নাতি বান্দারা ইয়াতাজাওয়ারুনা ফিহা, এরা যে পারস্পরিক জিয়ারত সাক্ষাৎ করে দেখা করে একে অপরের সাথে, এটা আমি জমিন থেকে জান্নাতি বাসীকে দেখতে পাই। জোরে বলুন। এরপরে বললে কান্নি আনজুর ইলা আহলিন নারি ইয়াতাদাউনা ফিহা, আমি দুনিয়া থেকে জাহান্নাম দেখতে পাই, জাহান্নামীদেরকেও দেখি, এরা যে কান্নাকাটি করে আহাজারি করে, এটা আমি জমিন থেকে দেখতে পাই। জোরে বলুন। তখন নবীজি বললেন, ক্বাল ইয়া হারিসু আরাফতা, আয় হারিস, তুমি তো মারফতি হয়ে গেলা। সুবহানাল্লাহ, কি হয়ে গেলা? নামাজ বাদ দিয়ে? আরে 5 ওয়াক্ত নামাজ না, রাতেও ঘুম নাই, দিনেও ঘুম নাই, রাত দিন ইবাদত করতে করতে কি হয়ে গেলেন? মারফতি হলেন। এটা হাদিসে পাক। আর আমাদের মতে মারফতি মানে নামাজ লাগবে না, যে যতবারে ভণ্ডামি করতে বলে মারফতি হয়ে যায়। এটা মারফতকে বুতা চুরি দিয়ে জবে করে দিছে না? কথা বলুন। আমরা আর কয়দিন এই ভণ্ডামিকে সাপোর্ট করব? বাতিলরা সুন্নিয়তের কোন সাইড দেখতে পায় না, দুর্বলতা একটাই দেখায়, ওই ভণ্ডদের ভণ্ডামি দেখাই দেয়। কোন মাজারে ভণ্ডামি হয়? গৌসুল আজম মেজবান্ডারি দরবারে গিয়ে দেখেন তো, প্রতিটা মাজারে মাজারে ইবাদতখানা। কথা বলুন, ঠিক কিনা? হযরত কেবলার মাজারের পূর্ব দিকে ইবাদতখানা, এই বাবাজান কেবলার ওখানে আছে, সেই জিয়াউল হক মেজবান্ডারির ওখানে আছে, প্রত্যেকটা মাজারে মাজারে ইবাদতখানা, আযান হচ্ছে, জামাত হচ্ছে। কথা বলুন, ঠিক কিনা? নামাজ ছাড়া কোন বান্দা আল্লাহর প্রিয় হওয়ার সুযোগ আছে? সেজন্য বলতেছি, নামাজ এত বড় ইবাদত। নবীজি ইন্তেকালের সময়ও আমার নবীজি বারবার আমাদেরকে তাকিদ দিয়েছেন। সেই তাকিদটা কি? লক্ষ্য করুন, হাদিসে পাক সিহাসিত্তার দুইটা কিতাবে আসছে। আবু দাউদ শরীফে 5156 নম্বর হাদিস, ইবনে মাজাতে 2698 নম্বর হাদিস। সেখানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন, قال آخر كلام رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলা আলী হাদিসটা বর্ণনা করতেছেন। মাওলা আলী বললেন, নবীজির জীবনের লাস্ট একেবারে আমাদের সাথে যখন কথা বলতেছিলেন, তখন ওই নবীজি আমাদেরকে বলেছেন, আসসালাত আসসালাত ওয়াত্তাকুল্লাহ ফীমা মালাকাত আইমানুকুম। একটু জোরে বলুন। বলে, আয় আমার সাহাবারা, নামাজ নামাজ, আসসালাত আসসালাত, তোমাদের আন্ডারে বান্দি গোলাম আছে, এদের সাথে ভালো ব্যবহার করিও, এদের ব্যাপারে আল্লাহকে ভয় করিও। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কখন বলতেছেন? কিছুক্ষণ পর নবীজি পর্দা করবেন, পর্দা করার কিছুক্ষণ আগে বলতেছেন নামাজ, সালাত সালাত। এমনকি বুখারী শরীফে তাকরারে হাদিস হয়েছে, নবীজি যে সোমবার ইন্তেকাল করেছেন, ওই সোমবারে নবীজি জোহরের নামাজের সময় এরকম জানালা দিয়ে পর্দা সরালেন। নবীজি যখন পর্দা সরালেন, নবীজির চেহারায় আনোয়ার থেকে একটা নূরের ঝলক মসজিদে ঢুকলো। আর সাহাবাই কেরাম মনে করেছেন নবীজি হুজরা থেকে বের হয়ে গেলেন। সাহাবাদের কিবলা ছিল দক্ষিণ দিকে, নবীজির হুজরা ছিল এরকম পূর্ব দিকে এরকম। এরা নবীজি বের হয়েছেন মনে করে এনারা কিবলা থেকে নবীজির দিকে ফিরে গেলেন। জোরে বলুন। আর সিদ্দিক আকবর ছিলেন ইমাম।
সিদ্দিক আকবর ইমামতির জায়গা ছেড়ে দিচ্ছেন, নবীজি আসতেছে মনে করে নামাজ অবস্থায় সাহাবারা নবীজিকে তাজিম করতেন। আর বেয়াদবরা বলে নামাজ অবস্থায় নবীকে সালাম দিল খেয়াল করে দিতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর সাহাবারা নামাজ অবস্থায় কাকে সম্মান করতেছে? ইমাম সহ পিছনে চলে আসতেছেন, ইমামতির জায়গা ছেড়ে দিচ্ছেন। তখন নবীজি হুজুরে পাক থেকে হাত বের করে দিবেন, সাল্লু, তোমরা নামাজ পড়ো, সালাতাকুম, তোমরা নামাজ শেষ করো, আতিম্মু সালাতাকুম, নামাজ পূর্ণ করো। এভাবে বলে নবীজি পর্দাকে এরকম আবার ঢেকে দিলেন। সাহাবারা বাকি নামাজ শেষ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি একেবারে শেষবার মতে ভাবে জানা দিয়ে উম্মত কিভাবে নামাজ পড়তেছে নামাজের দৃশ্যটা দেখলেন। কোন দিন? যেদিন ইন্তেকাল করবেন সেদিন। তাহলে যেদিন ইন্তেকাল করবেন সেদিনে নবীজি নামাজের ব্যাপারে বারবার তাকিদ দিয়েছেন, আর আমরা সেই নামাজের খবর রাখি না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। লক্ষ্য করুন, আর একটা হাদিস শোনাবো, যে হাদিস তিরমিজি শরীফে রয়েছে 413 নম্বর হাদিস, নাসাই শরীফের মধ্যে 465 নম্বর হাদিস। قال رسول الله, বড় করে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না আউয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমলিহি সালাতুহু ফাইন সাল্লাত قد أفلح وأنجح وإن فسدت فقد خاب وخسر فإن انتقض من فريضته شيء قال الرب عز وجل انظروا من أهلي لعبدي من تطوع فيكمل بها ما انتقص من الفريضة ثم يكون سائر عمله على ذلك. جربن سبحان الله. কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, মিজান যখন কায়েম হবে, মাপার জন্য সর্বপ্রথম মাপ দেবে নামাজকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কবরে গেলে সর্বপ্রথম, কবরে গেলে আকীদার প্রশ্ন, আর কিয়ামত উঠলে আমলের প্রশ্ন। বিদায় দুটোটা সহি করার দরকার আছে কিনা? এক নম্বর কি কবরেরটা না আখিরাত কিয়ামতেরটা? কবরে আগে যাব, সেজন্য কবরে কিসের? ঈমান আকীদার। ঈমান আকীদাই পরীক্ষায় পাস হওয়ার জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো বিকল্প নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের খেলাফ অনেক দল আগেও ছিল, এখনো আছে। পুরাতন দুইটা দল, একটার নাম রাওয়াফিজ আর একটার নাম খাওয়ারিজ, সেই থেকে এই পর্যন্ত আছে। কথা বলুন ঠিক কিনা? একটা দল সাহাবীর দুশমন, আর একটা দল আওলাদ রাসূলের দুশমন। আর আমরা কারা? আমরা মানে আওলাদ রাসূলকে মহব্বত করি, সাহাবীকেও অনুসরণ করি। কথা বলুন ঠিক কিনা? সাহাবার বিরুদ্ধে বলা যাবে না, আওলাদ রাসূলের বিরুদ্ধে বলা যাবে না। সেজন্য আলা হযরত বলেন, আহলে সুন্নতি কাহে বেড়া পারে আসহাবে হুজুর, नज्म है और नाव है, नज्म है और नाव है, इतरत रसूलुल्लाह की नज्म है और नाव है। सलातुनिया কি বলতে চেয়েছিলাম, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমল নিয়ে প্রশ্ন। আমলের মধ্যে এক নাম্বার আমলের প্রশ্ন হবে কিসের? নামাজের। আমার নবীজি বললেন, কোন বান্দার ফরজ নামাজের মধ্যে ঘাটতি হয়ে গেলে আমার আল্লাহ তাকে নফল দিয়ে পরিপূর্ণ করাই দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নফল বেশি করার দরকার আছে কিনা? আবার কতগুলা বান্দা সৌদিয়া থেকে আসলে নফল পড়ে না, সুন্নত পড়ে না, মাথায় টুপিও দেয় না, ঠিক কিনা? দোয়া করে, দোয়াও নাই,
সালাম ফিরাবার সাথে সাথে আরেকজনের গায়ের উপর পা দিয়ে উঠেও চলে আসে, আছে কি না? দোয়া নাই, না মোনাজাত নাই, আদব নাই। যেই যার কাছে আদব নাই, আল্লাহ বলে আমি আমার রহমত তার কাছে নাই। যে যত বেশি আদব দেখাবে আমার আল্লাহ তার প্রতি তত বেশি রহমত দিবেন। কথা বলুন ঠিক না? ওলিউল্লাহদের দরবারে আদবের স্থান বেশি। ওলিউল্লাহদের খানাকার সবকের মধ্যে অন্যতম সবকের নাম কি? আদব। আদব। ওলিউল্লাহদের সামনে আদব রক্ষা করতে হবে, সাহাবীর সামনে আদব রক্ষা করতে হবে, মাজারওয়ালাদের সাথে আদব রক্ষা করতে হবে, আলেম ওলামাদের সাথে আদব রক্ষা করতে হবে। আলেম ওলামাকে সম্মান করা মানে নবীকে সম্মান করা। ইনারা হচ্ছেন নবীজির ওয়ারিস। কথা বলুন ঠিক কিনা? আসুন, আমি কি বলতে চেয়েছিলাম, তাহলে ঘাটতি পুরাই দেবে কি দিয়ে? নফল দিবে। এভাবে নফল গুলো ফরজের ঘাটতির মধ্যে চলে যাবে। শুধুমাত্র আমাদের নবীর নফল দিয়ে ঘাটতি পুরাইতে হবে না। আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক। ইয়া রাসূলুল্লাহ, আপনি নামাজ তাহাজ্জুদ পড়ুন। এই তাহাজ্জুদটা কিয়ামতের ময়দানে আপনার জন্য অতিরিক্ত থাকবে। আপনার ফরজের ঘাটতির জন্য এই নামাজ ঢোকানো হবে না, এগুলো স্পেশাল নফল হিসেবে থেকেই যাবে। জোরে বলুন। আর বাকি বান্দাদের তাহাজ্জুদ বলেন, আওয়াবিন বলেন, এই বলেন, সমস্ত সুনন বলেন, এগুলা ফরজের ঘাটতির মধ্যে ঢুকে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করছেন। এই হাদিস কেন তিরমিজি শরীফ, মুসলিম শরীফে রয়েছে। মুসলিম শরীফ 651 নম্বর হাদিস, তিরমিজি শরীফে 51 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা হাদিস বর্ণনা করছেন, আন্না রাসূলুল্লাহি, বড় করে বলি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহি আদ-দারাজাত। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। একদিন নবীজি সাহাবাত থেকে জিজ্ঞেস করলেন, এ আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে বলবো না এমন কিছু কাজের কথা, যে কাজ করলে আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবে, তোমাদের সম্মান বাড়াই দেবে। গুনাহ মাফ, সম্মানও বাড়াই দেবে। ক্বালু বালা। হুজুর বলুন, বলুন কি কাজ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, সম্মানও বৃদ্ধি করে দেবেন? তখন কাল নবীজি বলেন, আসবাগুল উযুই আলাল মাকারিহ। এক নম্বর হলো যখন ওযু করা কঠিন অবস্থা, শীতকালে ভালো করে ওযু করা, এক নম্বর কাজ। দ্বিতীয় নম্বর হলো ওয়া কাসরাতুল খাতা ইলাল মাসাজিদে, মসজিদের দিকে বেশি বেশি পা দিয়ে হেঁটে আসা, বারবার মসজিদের দিকে আসা। ওয়া ইন্তিজারুস সালাত বাদাস সালাত, এক ওয়াক্ত নামাজের পরে আরেক ওয়াক্ত নামাজের জন্য অপেক্ষা করা। এই তিনটা কাজ করলে আমার আল্লাহ গুনাহ মাফ করে দেবেন, মর্যাদাও বাড়াই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দরকার আছে কি না? আমাদের গুনাহ নাই? গুনাহ আছে। এই গুনাহ মাফ হবার, মাফ করাবার বড় পন্থার নাম কি? নামাজ। কিন্তু এই নামাজ আমাদের কাছে খুব বেশি আমরা নিজেরাও পড়ি না, ছেলেদেরকেও পড়াই না। দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়েন না, আমার আল্লাহ সূরাতুল কালামের মধ্যে 42-43 নং আয়াতের দিকে ইরশাদ করতেছেন, ইয়াউমা ইউকশাফান সাক, সেদিন বেনামাজি বান্দাদের পায়ের গিরা খুলে ফেলা হবে। পায়ের গিরা আছে না? গিরা নড়ে গেলে তো খবর আছে, খুলে ফেলা দূরের কথা। কোরআন শরীফ এটা মামুলি কিতাব নয়, সূরাতুল কালাম। সেদিন বেনামাজি নারী পুরুষের পায়ের গিরা কি করা হবে? খুলে ফেলা হবে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, গিরা খুলে বলবে বা সিজদা দাও, ফালা ইয়াস্তাতিউন, গিরা যখন খুলে ফেলেছে পাও কি ঘুরাইতে পারবে? গিরা মানে স্ক্রু, এটা পা ঘুরাবার স্ক্রু। এখন গিরা যখন খুলে ফেলেছে পা ঘুরাইতে পারে না। আমার আল্লাহ বললেন নামাজে সিজদা দেওয়ার জন্য বললেও সিজদা দিতে পারবে না। কেন এই কাজ করা হয়েছে?
আমার আল্লাহ বলে ওয়াকাদ কানু ইউদাউনা ইলা সুজুদ ওয়া হুম সালিমুন, এরা যখন সহি সালামত ছিল, সুস্থ ছিল, ঠিক ছিল, হাইয়া আলাস সালাহ বলা হয়েছিল, হাইয়া আলাল ফালাহ বলা হয়েছিল, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো বলে ডাকা হয়েছিল। এরা শরীর সুস্থ থাকা সত্ত্বেও, গিরা ঠিক ছিল সত্ত্বেও নামাজ পড়ে নাই বিদায় আজকে স্থায়ীভাবে আমি আল্লাহ তাদের গিরাগুলা নিয়ে ফেললাম। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই পায়ের গিরা খুলে ফেলা হোক, ছেলে মেয়েদের গিরা খুলে ফেলা হোক, স্ত্রীরটা খুলে ফেলা হোক? তাহলে নিজেরটা, পরিবারেরটা যদি গিরা বাঁচাইতে চান, বাবা তো কি পড়া লাগবে? নামাজ। নামাজ পড়া মানে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচানো, ফ্যামিলিকে নামাজি বানানো মানে এদেরকে জাহান্নাম থেকে বাঁচানো। কথা বলুন ঠিক কিনা? বাঁচাবার দরকার আছে না? সেজন্য আমার নবীজি হাদিসে পাকে ইরশাদ করেছেন, উম্মত শুনো শুনো, ওয়ালামু আন্না খায়রা আমালিকুম আস-সালাত, তোমাদের মধ্যে যত আমল আছে সবচেয়ে শ্রেষ্ঠ আমলের নাম নামাজ। যত আমল আছে সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমলের নাম কি? যে জন্য ফারুক আজম বিভিন্ন কর্মচারীর কাছে চিঠি দিয়ে দিলেন। ফারুক আজম বললেন, ইন্না আহাম্মা উমুরিকুম, তোমাদের মধ্যে দুনিয়াবি যত কাজ আছে, যত ফাইলের কাজ, এই কাজ সেই কাজ, সমস্ত কাজের মধ্যে গুরুত্বপূর্ণ আমল হলো আমি ওমরের কাছে ইন্দি as-সালাত, বা ওয়াক্ত নামাজ পড়া। কোন বান্দা যদি নামাজ বরবাদ করে ফেলে, ওই বান্দার জন্য অন্য কাজ বরবাদ করা কোনো ব্যাপার না। কথা বলুন ঠিক কিনা? যে বান্দা নামাজ বরবাদ করে, সে অন্য কাজ বরবাদ করা কোনো ব্যাপার। সেজন্য আমি ওমরের কাছে 1 নম্বর গুরুত্বপূর্ণ কাজের নাম কি? যতই গুরুত্বপূর্ণ টেবিলে ফাইল আসুক, অফ করে রাখো, আগে নামাজ। কার হুকুম? ফারুক আজমের হুকুম। সেজন্য ফারুক আজম বললেন, হিসাব তো কিয়ামতের ময়দানে দেওয়া হবে, তবে আমি ওমর তোমাদেরকে বলে দিচ্ছি, হাসিবু কাবলা আন তুহাসাবু, কিয়ামতের ময়দানে তোমাদেরকে জিজ্ঞেস করার আগে, হিসাব পেশ করবার আগে তুমি দুনিয়াতে নিজের হিসাব নিজে দিয়ে ফেলো। রাতে যখন ঘুমাইতে যাইবা, ফজর থেকে পর্যন্ত কয়টা গুনাহ করেছো গণো, কয়টা ভালো কাজ করেছো গণো। ঘুমার আগে আগে তুমি নিজের আমলগুলা হিসাব করো, দেখবা যখন গুনাহ তোমার মনে পড়বে, ঘুমাবার আগে আগে যাতে গুনাহ থেকে আল্লাহর দরবারে ক্ষমা চেয়ে ফেলতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতিদিন যদি ঘুমার আগে আজকে দিনে ভালো কাজ কয়টা করলাম, খারাপ কাজ কয়টা করলাম, মিথ্যা কয়টা বলছি, চুগলি কয়টা করছি, গীবত কয়টা করলাম, পরনিন্দা কয়টা করলাম, জুলুম কি করলাম, এগুলো যদি হিসাব করে যার থেকে যাকে কষ্ট দিয়েছি তার থেকে ক্ষমা চাওয়ার সুযোগ আছে কিনা? এই যে ঘুমাবো, সকালে উঠবো, এই শিরোটি কি আছে? অনেক আজকেও আমাদের ওই 2 নম্বর গেটে ওই আমাদের আবুল হাসান আছে না, ওই ওলেখা মসজিদের এতদিন খতিব ছিল, ওর আব্বা গোসিয়া কমিটির খুব বেশি কাজ করতেন, সত্তার আলহাজ আব্দুল সত্তার। উনি এশরের নামাজের উজু করতে, উজু করা অবস্থায় মারা গেছে স্ট্রোক করে। তো হায়াত, অথচ উনি উজু করার জন্য বসছে, 5 মিনিট পর উনি আর নেই। আমাদের হায়াতটা এরকম। আজকে আমাদের এই মরণের কোনো স্মরণ নাই। আমরা বিল্ডিং এর উপর বিল্ডিং উঠাচ্ছি, উপরে উঠার জন্য প্রস্তুতি নিচ্ছি, নিচে যাওয়ার কোনো খবর নেই। নিচে যাইতে হবে কিনা? দুনিয়া কে মুসাফির मंजिल तेरी कब्र है,
दुनिया के मुसाफिर मंजिल तेरी कब्र है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। महलों में रहने वाले, महलों में रहने वाले मट्टी में सो रहे हैं, शाह गदा यहाँ एक साथी सो रहे हैं, एक साथी सो रहे हैं, दोनों हुए बराबर, दोनों हुए बराबर, ये मौत का असर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, আমরা ছোটকাল থেকে এই পর্যন্ত কয়টা লাশ দেখছি খবর আছে? গনছিলাম। आंखों से तूने अपनी कितने जनाजे देखे, हाथों से तूने अपनी दफनाए कितने मुर्दे, दफनाए कितने मुर्दे, अंजाम से तूने अपनी, अंजाम से तूने अपनी क्यों इतना बेखबर है, तय कर रहा है जो तो 2 दिन का ये सफर है। सलातुनिया পুলসেরাত আছে না, এই বরকল ফুলের মতো খালুয়ার শাহমানত কিসের মতো বলে আদাক্য মিনাসার, চুলের চেয়ে আরো বেশি চিকন, ওয়া হাদ্দ মিনাস সাইফ, তলোয়ারের চেয়ে আরো ধার। কত বছর লাগবে? কমপক্ষে 15,000 বছর। আর সব কাটা। এই পুলসেরাতের নিচে জাহান্নাম, কাটলে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে, এত ধার। কিন্তু নবীজি বললেন মান হাফাযা মিনকুম আলা সালাওয়াতিল খামস, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে, হাইসু কানা আইনা কানা, যেখানে হোক যে অবস্থায় হোক, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়ে ফেলেছে, এরকম বান্দা জাজ সিরাত ইয়াউমাল কিয়ামতে কাল বারাকিল লামি, একেবারে বিজলির মতো ওই বান্দা পুলসেরাত পার হয়ে যেতে পারবে। কিসের মতো? বিজলি নিজে দেখবেন, কাউকে দেখাইতে পারবেন? হ্যাঁ, যদি বল বিজলি বলতে আরেকজন দেখাবার আগে গেছে গা, ঠিক না? বিজলি নিজে দেখতে পারবেন, আরেকজনকে দেখাইতে অত সময় দিবে না, ঠুস করে যাবে গা। আর আমার নবীজি বললেন যেখানে দেখো, যে অবস্থায় দেখো, 5 ওয়াক্ত নামাজ নিজে পড়ো, ফ্যামিলিকে পড়াও, দেখবে সবার বিজলির মতো পুলসেরাত পার হয়ে যাবা। সেজন্য আমাদের সবাইকে নামাজি বানানোর দরকার আছে কি না? তবে নামাজ পড়ার আগে আকীদা শুদ্ধ করতে হবে, ঠিক কিনা? আকীদা শুদ্ধ ছাড়া যদি নামাজ পড়ে, নামাজ হবে? ঈমান শুদ্ধ না করে নামাজ পড়লে একটা সিজদাও কবুল হবে না। उसके लाख सजदे भी काम नहीं आएगा, তার লক্ষ লক্ষ সিজদা কাজে আসবে না। उसके लाख सजदे भी काम नहीं आएगा, अज़मत मोहम्मद
मोहम्मदी से अजमती मोहम्मदी से कल्ब जिसका खाली है अजमती मोहम्मदी से कल्ब जिसका खाली है सलातुनिया उम्र भर के सजदों की दाग है जबीनों पर बोले जीवन भर सिजदा दीते दीते दाग फैलाइला कोथाय कपाल उम्र भर के सजदों की दाग है जबीनों पर दिल तेरा मगर यजीदी दिल तेरा मगर नजीदी नूरे हक से खाली है दिल तेरा मगर यजीदी नूरे हक से खाली है सलातुनिया তাহলে নামাজ নিজেও পড়তে হবে ফ্যামিলিকে পড়াইতে হবে নামাজ পড়ার আগে পড়াবার আগে সবার আকীদা আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত এটার থেকে যদি সরে যান আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবার ব্যাপারে কি আকীদা আওলাদ রাসূলের ব্যাপারে কি আকীদা নবীজির শানে কি আকীদা আল্লাহর শানে কি আকীদা আউলিয়া کرام বুজুর্গানের শানে জানেন এই উলামাদের শানে কি আকীদা এগুলো আপনাকে জানতে হবে কথা বলুন ঠিক কি না এখন এক সময় তো বাংলা বই আমাদের আমরা যখন ছাত্র ছিলাম বাংলা আকীদার কিতাব তেমন ছিল না এখন তো অনেক আছে অনেক আছে অন্তত মাসিক তরজমা যদি ঘরে ঘরে রাখেন নিজেও পড়বেন ছেলে মেয়েকে পড়াবেন দেখবেন আকীদায় মজবুত থাকবে কেউ আর সহিহ হাদিসের দোহাই দিয়ে আপনার ছেলে মেয়েকে অন্যদিকে নিতে পারবে না কথা বলুন ঠিক না আহলে সুন্নাত ওয়াল জামাত মানি যার আকীদার পিছনে মজবুত দলিল আছে যাদের আমলের পিছনে মজবুত দলিল আছে কথা বলুন ঠিক না তাহলে দলিল ভিত্তিক সুন্নি হলে তাকে আর নড়াইতে পারে না টলমল সুন্নি হলে টেনে নিয়ে যাবে সহিহ হাদিস বললে দুধ দিবে কারণ তাদের থেকে বড় সহিহ হাদিস আমাদের কাছে আছে এতে জানতে হবে এদের কাছে সহিহ হাদিস থাকলে আমাদের কাছে আসহ আছে আসহ হাদিস মানে সহিহ হাদিসের উপরে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কথা বুঝা যাচ্ছে সেজন্য আকীদার বিষয়ে কিতাবাদি এখন মার্কেটে আছে কিনা অনুরোধ জানাবো ঘরের কিতাব লেখেন নবীজির শানের উপর আলাদা আলাদা কিতাব আছে নূরের উপর গায়েবের উপর নবীজির মিলাদ কিয়ামের উপর নবীর নামে চুমা খাওয়ার উপর এগুলো সব আলাদা আলাদা বই আছে এই মাযহাবে হাত কোথায় বাঁধবেন আমিন চিল্লায় বলবেন ফাঁক করে দাঁড়াবেন কিনা মুনাজাতের জন্য সব আলাদা আলাদা বাংলা বই আছে কিন্তু আমরা তো পড়ি না এই যার কারণে আমরা তাদেরকে জবাব দিতে পারি না এরা তো স্টাডি করে আমরা স্টাডি শূন্য ইনশাআল্লাহ আমরা চাইলে ঘরে ঘরে কিতাবগুলো রাখলে নিজেও পড়তে পারি ছেলে মেয়েদেরকে তালিম দিতে পারি বই একটা এনে দিলে হবে না এখানে কি আছে পড়ে আমাকে শোনাইতে হবে জিম্মাদারি দিতে হবে কথা বলুন ঠিক না এদিকে মাসিক তরজমা আসে না আসে মাসিক তরজমা রাখবেন এরকম সুন্নিয়তের যত ম্যাগাজিন আছে ম্যাগাজিন গুলো রাখবেন মাসিক গুলা যত অন্তত এগুলা বিভিন্ন তালিম বিভিন্ন মাসালা শিখতে পারবে আকীদার বিষয় আমলি বিষয় অনেক কিছু শিখার আছে তাহলে আমাদেরকে এমনে সুন্নি না মজবুত সুন্নি একেবারে দলিল ভিত্তিক সুন্নি হতে হবে আল্লাহ সবাইকে দলিল ভিত্তিক সুন্নি হওয়ার তৌফিক দান করো আর নামাজ আমি একটা হাদিস বলতেছি যে হাদিস খানা ইমামে জাফর সাদেক ইনি ওনার আব্বা ইমাম মুহাম্মদিন বাকির থেকে উনি ওনার আব্বা ইমামে জৈনুল আবেদিন থেকে উনি ওনার আব্বা ইমামে হোসেন থেকে
উনি ওনার আব্বা মাওলায়ে আলী থেকে, আর মাওলায়ে আলী আমাদের নবীর থেকে হাদিস বর্ণনা করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। লক্ষ্য করুন, আমি একটা একটা বলবো আর আপনারা গণবেন। মনোযোগ আছে না কষ্ট পাবেন? হ্যাঁ, আমি একটা একটা বলবো, আপনারা গণবেন। সেটি হচ্ছে 1 নম্বর, আমার নবীজি বলছেন আসসালাতু মারদাতুন লিরাব্বে, নামাজ পড়লে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। কয় নম্বর? ওয়া হুব্বুল মালায়েকা, নামাজ এটা, নামাজের মাধ্যমে ফেরেশতাদের মহব্বত পাওয়া যায়। ওয়া সুন্নাতুল আম্বিয়া, নামাজ এটা নবীদের সুন্নাত। কত? ওয়া নূরুল মারিফাত, কলবের যে মারিফাতের নূর, এটা কিসের মাধ্যমে হবে? নামাজের মাধ্যমে। তো মারিফাত কি নামাজ ছাড়া হয়? কয় নম্বর গেল? ও আসলুল ঈমান, ঈমানের ভিত্তির নাম কি? নামাজ। কয় নম্বর গেল? ও ইজাবাতুদ দুআ, আল্লাহর দরবারে দোয়া করার আগে নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল। কয়টা গেছে? ও কবুলুল আমাল, বিভিন্ন আমল আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য নামাজ পড়ে আমলগুলা করলে আমলও কবুল। কয়টা? ও বারাকাতুন ফির রিজকি, নামাজ পড়লে রিজিকের মধ্যে বরকত দিবেন কে? আল্লাহ। কয় নাম্বার? ও সালাহুন আলাল আদা, নামাজ হলো দুশমনের বিরুদ্ধে জিহাদের সময় এই নামাজ হলো অস্ত্রের নাম। নামাজ পড়লে জিহাদে গেলে নামাজ এটা কি হয়ে যায়? আধ্যাত্মিক অস্ত্র হয়ে যায়। এরপরে কারাহিয়াতুল লিশাইতান, এটা নামাজ শয়তানের জন্য বড় অপছন্দনীয় কাজ। কত? ওয়া শাফিউন বাইনা সাহিবিহা, নামাজ কিয়ামতের ময়দানে সুপারিশ করবে যারা নামাজি তাদের জন্য। ওয়া বাইনা মালাকিল মউত, মালাকুল মউত যখন রূহ কবজা করতে আসবে, নামাজ দাঁড়িয়ে বলবে এই মালাকুল মউত একটু আসান করো, হালকা করো, রূহ টেনে বের করে ফেলিও না যাতে কষ্ট কম পায়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? ওয়া নূরুন ফি কলবিন, ফি কলবিহি, কলবের মধ্যে নূর হবে। কত হলো? ওয়া ফিরাশুন নাফ, ওয়া ফিরাশুন ওয়া নূরুন ফি কবরিহি, তার কবরের মধ্যে কি হবে? নূর হবে, একেবারে আলো হয়ে যাবে কবরের ভিতরে নামাজটা। কয় নম্বর গেছে বলছি? এরপর ওয়া ফিরাশুত তাহতা জানবিহি, ওই বান্দার নিচে বিছানা হয়ে যাবে নামাজ। আপনি তো বাবার কবরে বিছানা দেন নাই, আপনার বাবা যদি নামাজি হয় বিছানা কি হয়ে যাবে? নামাজ এটা বিছানা হয়ে যাবে। কয়টা গেছে? ওয়া জবাব মুনকার ওয়া নাকির, মুনকার নাকির ফেরেশতা প্রশ্ন যত করবে সব প্রশ্নের উত্তর কি হয়ে যাবে? কেন জানেন? নামাজি বান্দা কবরে যখন গেবে, তাকে যখন উঠাবে, তখন আমার আল্লাহ মুসলিম লাহুস শামসান্দা গুরুবিহা, ওই বান্দার সামনে তুলে ধরবেন, সূর্য ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে অবস্থা। ওই মুনকার নাকির যখন প্রশ্ন করবে এই মান রাব্বুকা, তখন ওই বান্দা নামাজি বলবে দাউনি, রাখো তোমার প্রশ্নের উত্তর পরে দিতে পারবো, এ দেখতেছো না সূর্য ডুবে যাচ্ছে, দাউনি আমাকে ছাড়ো, উসল্লি, আমি নামাজটা পড়ে নি। তো মুনকার নাকির বলবে এই বান্দা এখানেও এসে নামাজ পড়তে চায়, কি প্রশ্ন করবো, চলো জায়গা। এটা নামাজ জবাব হয়ে যাবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেল? ওয়া মুনাসুন ওয়া যায়রুন মাহু ফি কবরিহি ইলা ইয়াউমিল কিয়ামা, নামাজ ওই বান্দাদের জন্য কবরে, কবরে তো কোনো বন্ধু ঢুকে নাই, আত্মীয় স্বজন ঢুকে নাই, নামাজ ঢুকবে কিয়ামত পর্যন্ত। ওই নামাজ ওই কবরবাসীর জন্য বন্ধু হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেছে? এরপরে ফাইদা কানাতিল কিয়ামা কানাতিস সালাতু জিল্লান ফাওকাহু, কিয়ামতের ময়দান সূর্য তাপ দিবে একেবারে 2 মাইল দূর থেকে। নামাজি বান্দার জন্য নামাজ, সূর্য এবং নামাজি বান্দার মধ্যখানে
ছায়া হয়ে যাবে। কি হয়ে যাবে? কোথায়? ওয়ালিবাসান আলা বাদনিহি, সব তো উলঙ্গ উলঙ্গ খবর থেকে উঠবে, কিন্তু নামাজি বান্দা উলঙ্গ থাকবে না, নামাজ এটাই লেবাস হয়ে যাবে। জোরে বলুন, এটা নূরের লেবাস, নূরের পোশাক। ওয়ানুরান ইয়াসআ বাইনা ইয়াদাইহি, কিয়ামতের ময়দান অন্ধকার হবে, কিন্তু নামাজি বান্দার জন্য নামাজটা তার জন্য টর্চ লাইটের মতো কাজ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা গেছে? এরপরে বলে ওয়াসিতরান বাইনাহু ওয়া বাইনাল নার, ওই জাহান্নামী বান্দা এবং জাহান্নামের মধ্যখানে নামাজটা পার্টিশন হয়ে যাবে। কত? ওয়া হুজ্জাতুল লিল মুমিনিন বাইনা ইয়াদাই রাব্বিল আলামিন, নামাজি বান্দার জন্য আল্লাহর সামনে নামাজি বান্দার জন্য নামাজটা বড় দলিল হয়ে যাবে। এটা যাকে আপনার দলিল আছে বলে আছে, ঠিক আছে, তো আপনি জান্নাতি দলিল কি বলে? নামাজ। একটু জোরে বলুন। ওয়াসিকালান ফিল মিজান, এই নামাজটা হচ্ছে মিজানের পাল্লায় ভারী হবার বড় মাধ্যম। কয়টা গেল? 24 না 23 তো গেছে গা? আচ্ছা ঠিক আছে। ওয়াজাওয়াজান আলা সিরাত, পুলসিরাত পার হবার মাধ্যম। কত? ওয়া মিফতাহান লিল জান্নাহ, পুলসিরাত পার হয়ে গেলে জান্নাতে গেলে তো হবে না, চাবি তো লাগবে। নামাজ হলো জান্নাতে ঢোকার চাবি। একটু জোরে বলুন। লিআন্না সালাতা তাহমিদুন ওয়া তাসবিহুন ওয়া তাকদীসুন ওয়া তাযীবুন ওয়া কিরাআতুন ওয়া দুআউন, লিআন্না আফদাল আমাল কুল্লিহা লিসসালাত লিওয়াক্তিহা। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা হাদিসে নবীজি কয়টা ফজিলত বয়ান করেছেন নামাজের, দেখে এতগুলো ফজিলত শোনার পরেও যদি আমরা বেনামাজি থাকি তো ওয়াজ তো বেকার। তাহলে ওয়াজ আমলের দরকার আছে কিনা? নিজেও নামাজি হব, ছেলে মেয়েদেরকে নামাজি বানাবো। আল্লাহ আমাদের সবাইকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দান করো। এই ওয়াজগুলো শুধু শোনার মধ্যে রেখে দিলে হবে না, এটা প্র্যাকটিক্যাল করতে হবে। পরিবারের মধ্যে সবাইকে নামাজি বানাইতে হবে, এটা আমাদের সবার জিম্মাদারি। আল্লাহ আমাদের সকলের এই জিম্মাদারি আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। मैं तो बीमारे नबी हूँ। MBN TV একটি ইসলামিক ইউটিউব চ্যানেল।